ডেইরি ফার্মের কথা চিন্তা করলেই আমাদের চোখে কি ভাসে? খামারে রাখা রাশি রাশি গরু কিংবা ভেড়া। খামারি হয়তো গরুর দুধ দোয়াচ্ছেন বা তাদের দেখভাল করছেন, কিন্তু কখনো কি উটের খামারের কথা মাথায় এসেছে? যদিও মরুভূমির জাহাজ বলা হয় উটকে, সেই বিশাল দেহে প্রাণী উটের চাষ হচ্ছে এখন বাংলাদেশে। খোদ রাজধানীতে মতিঝিলের আরামবাগের দেওয়ানবাগ শরীফে গড়ে ওঠা খামারের অন্য গৃহপালিত পশুর মতোই লালন পালন করা হচ্ছে উট। বিশেষ এই খামারটি গড়ে তুলেছিলেন সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী। বর্তমান পাক দেওয়ানবাগ শরীফের দায়িত্বশীলরাই খামারটি পরিচালনা করে আসছেন। এই খামার দেওয়ার উদ্দেশ্য হলেন এই উটের সাথে নবী রাসূলদের স্মৃতি জড়িত আছে এবং নবী রাসূলেরা উটের দুধ পান করছেন এবং পিঠে সওয়ার হচ্ছেন। সবচাইতে আরেকটি মজার ঘটনা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে গিয়েছিলেন তখন উটের পিঠে চড়িয়ে গেছিলেন। যখন মদিনায় যাওয়ার পরে অনেকেই ওনাকে যার যার বাড়িতে নেওয়ার জন্য প্রস্তাব রাখলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিদ্ধান্ত দিলেন যে উট যেখানে গিয়ে বসবে, যার বাড়ির সামনে গিয়ে বসবে, তার বাড়িতে তিনি উঠবেন। এটা উটের উপরেই দায়িত্ব ছাড়িয়ে দেওয়া হলো। তখন উট যার বাড়িতে গিয়ে থামলেন তার বাড়িতে উনি উঠলেন। এ কারণে উটের অনেক নবী রাসূলদের অনেক স্মৃতি উটের সাথে জড়িত। তা আমাদের সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী উনি যেহেতু মোহাম্মদ ইসলাম করেন, লক্ষ লক্ষ ভক্তবিন্দুরা এখানে আসেন, এ কারণে উনি চিন্তা করলেন নবী রাসূলদের স্মৃতিটাকে যাতে মানুষ সহজেই অনুসরণ করতে পারে, এ কারণে উনি উটের খামার প্রতিষ্ঠিত করলেন। যদিও উট চাষের জন্য বাংলাদেশের আবহাওয়া তেমন অনুকূলে নয়, তবুও সেই প্রতিকূলতাকেই জয় করেই টিকে রয়েছে খামারটি। রাজধানীর ঢাকায় বেশ কয়েক বছর ধরেই উটের লালন পালন হচ্ছে। সেটি বড় পরিসরে না হলেও শখের বয়সে লালন পালন করছেন কেউ কেউ। বাংলাদেশের বৌরি আবহাওয়ার ক্ষেত্রে এই উটের খামারটা কিছুটা নাকি আমার দৃষ্টিতে এটা একটা কেরামত হিসেবে বিকাশ করছে। কারণ এখানে একটা উট পালন করা এটা সত্যিকারে খুব একটা চ্যালেঞ্জ ছিল। আমার মহান মুর্শিদ যখন এই খামারটি প্রতিষ্ঠিত করেন তখন উনি যারা পশু বিশেষজ্ঞ ছিলেন তাদের সাথে পরামর্শ করেন। তারা অধিকাংশই মত দিয়েছিলেন যে আপনি এই বৌরি পরিবেশে উটের খামার করে হয়তো অত্যধিক কৃতকার্য না হতে পারে। উনি উট রাজস্থান থেকে জোগাড় করেন এবং আমাদের স্থানীয় বাজারও উনি যখন কুরবানি নানান দিক থেকে যারা ইম্পোর্টার ছিলেন উট নিয়ে আসতেন, সেখানেও আমাদের বাবা যেতেন, যদি কোনো উট ওনার পছন্দ হতো ওখান থেকে উনি কালেকশন করতেন। ঈদ সামনে রেখে প্রতিটি উট বিক্রি হচ্ছে 30 থেকে 40 লাখ টাকায়। কোরবানির পশু হিসাবে পরিচিত মরুভূমির উট দেখতে প্রতিনিয়ত আসছেন দর্শনার্থীরা। মাসিক হচ্ছে খাবারের পিছনে প্রায় 2 লক্ষ টাকার মতো যায়। আর হচ্ছে আমাদের স্টাফ আছে, স্টাফ বেতন আছে। তারপর যদিও আপনারা জানেন এটা আমার নিজস্ব জায়গার কোনো ভাড়া দেওয়া লাগে না। এছাড়া বিদ্যুৎ খরচ মোটামুটি উটের পিছনে মোটামুটি ভালোই খরচ। উটগুলোর বয়স এগুলা উট সমস্তগুলো আমাদের বাঙালি উট, এটা কোনো বাহিরের উট নাই। 15-16 হইতে ধরিয়া 1 বছরই উট পর্যন্ত আছে আমাদের এখানে। বাঙালি উট বলতে বাংলাদেশে তাদের জন্ম, বাংলাদেশে জন্ম যেহেতু বাংলাদেশের আবহাওয়ায় বড় হয়েছে, এই কারণে বাঙালি উট বলা যায়। এখন আমাদের উট কম আছে, 9টা উট আছে। এক সময় আমাদের উট 60-65 ছিলেন। এখানে চিকিৎসা বলতে কি আমাদের যিনি সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজন যখন জাহেরাতে ছিলেন ওনার নির্দেশে আমরা এটা পাল্টাম এবং ট্রিটমেন্ট করতাম। পশু ডাক্তারেরা আসিয়া ওরা তো কখনো উটের চিকিৎসা করেন নাই, এ কারণে ওরা ওইভাবে আইডিয়া পায় না। তা এখানে আমরা থাকতে থাকতে আমাদের নিজস্ব কিছু অভিজ্ঞতা হয়েছেন এবং আমরা নিজেরাই চিকিৎসা করি। যদি জটিল কিছু হয় তখন আমরা পশু হাসপাতাল থাকিয়া ডাক্তার নিয়ে আসি বা সাজেশন নিয়ে আসি। একটা উটের যে উটগুলা আছে আমাদের এখানে এগুলা এখনো 25-30 লাখ টাকা দাম হবে একটা উটের। একটা উট কনসেপ্টের পরে 13 মাস সময় লাগে। 13 মাস সময় লাগে। আর দুধ একটা উট হইতে 1.5 বছর পর্যন্ত দেয়, কোনো উট 2 বছর পর্যন্ত দুধ দেয়। সুজন হাসান, নিউজ ফ্ল্যাশ 71।